বাবা তুমি একদম চিন্তা করো না, আমি নুডলস খেয়ে নিব। বেচারা তাসরিফ কত গরিব, তুমি তো এই কোম্পানি মালিক, তোমার কাজ করার কি দরকার? বাবা এইসব কথা আমি তোমাকে পরে বলবো। আরে শুধু নুডলস খেয়ে পেট ভরবে নাকি? কিন্তু আমার কাছে শুধু এই খাবারটাই আছে। আরে তুমি তো আমার বন্ধু, এই নাও আমার খাবারটাই খাও। উনি হচ্ছে আমাদের কোম্পানির বসের ছেলে। আমার পিপাসা লেগেছে, যাও পানি নিয়ে আসো। পা নিচে রাখো, আর পানি লাগলে নিজে এনে খাও। স্যার স্যার আমি নিয়ে আসতেছি আপনার জন্য পানি। বন্ধু তুমি ওই ছেলেকে ভয় পাও কেন? আরে উনি আমাদের বসের ছেলে, উনার সব কথাই আমাদের শুনতে হবে। এই নাও আমার ফাইল, এটা তোমরা দুজন কমপ্লিট করে দাও। আমি করতে পারবো না স্যার, আমি করে দিচ্ছি। এবার ঈদের সবচেয়ে স্পেশাল বোনাস পাবে শান্ত। আরে এটা কেমন কথা? সব কাজ তো আমার বন্ধু করে, তাহলে বোনাস তো আমার বন্ধু পাওয়ার কথা। স্যার ও নতুন জয়েন করেছে, বুঝতে পারিনি। আরে বসো তুমি। বাবা তোমার আরো ছেলে আছে, এটা আমাকে এতদিন বলনি কেন? তাসরিফ কি বলছো তুমি? হ্যাঁ কোম্পানিতে তো একটা ছেলে তোমার ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে। কি এত বড় সাহস আমার ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে? তুমি চিন্তা করো না, আমি কালকে কোম্পানিতে যাচ্ছি। আরে লিফট ফুল হয়ে গেছে, এই বুড়ি বেরিয়ে যায় এখান থেকে। না দাদি আপনি থাকেন, আমি বের হয়ে পড়ছি। আরে আর মাত্র 5 মিনিট আছে, আমাকে সিঁড়ি দিয়ে যেতে হবে। চাকরির প্রথম দিনে আজকে লেট হয়ে গেল। এখানে বৃদ্ধ সুইপারের দরকার নেই, বেরিয়ে পড়ো এখান থেকে। দাদিকে অফিস থেকে বের করে দাও। তুমি কে? মিস অ্যানি, তুমি নিজের চাকরির প্রথম দিনই লেট করে এসেছো। তুমি আগে নিজেকে নিয়ে চিন্তা করো। অফিস থেকে দাদিকে বের করতে হলে ম্যানেজারই বলবে, তুমি বলার কে? এই বুড়িকে নিয়ে তোমার যখন এতই দরদ হচ্ছে, উনি যা ক্ষয়ক্ষতি করবে ওইটার জরিমানা তোমাকেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি দিব। দাদি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি ওই কেবিনেই থাকি। এই নাও এই প্রজেক্টগুলো তোমাকে আজকের ভিতর কমপ্লিট করে দিতে হবে। যেহেতু আজকে কাজের চাপ বেশি, তাই আজকে আমি ওভারটাইম করে কাজটা শেষ করে বাড়িতে যাই। অ্যানি কালকে কোম্পানি কিছু সিক্রেট ডাটা লিক হয়ে গেছে। কিন্তু স্যার আমি তো কিছু করিনি। অ্যানি মিথ্যা বলো কেন? কালকে সবাই চলে যাওয়ার পর অফিসে তুমিই ছিলে। সিও ম্যাম আপনি এখানে? কি উনি এই কোম্পানি সিও? ডাটা অ্যানি না প্রিয়া লিক করেছে, আর এই হচ্ছে সিসিটিভি ফুটেজ। বাবা বাবা আমি তোমার বাবা না। আরে রাজু আবার কোথায় চলে গেল? আরে তুমি এখানে কেন? সরি আমার বাচ্চাটা বুঝতে পারেনি। তুমি রাজু, এটা তোমার বাবা না, চলো এখান থেকে। আরে বাবু তোমার বয়স কত? আমার বয়স 4 বছর। ছাড়ো আমার ছেলেকে, চলো রাজু আমরা আইসক্রিম খাবো। 4 বছর আগেই তো আমাদের ব্রেকআপ হয়েছিল। কি ভাবতেছেন বস, এটা আপনারই ছেলে? কি তার মানে আমি বাবা হয়ে গেছি? এই নাও চেক, আমার বউ যে কোম্পানিতে কাজ করে ওটা কিনে নাও। ম্যাম আজকে এত সাজুগুজু করেছেন, স্পেশাল কেউ আসবে নাকি? হ্যাঁ আজকে আমাদের কোম্পানির নতুন বস আসবে, আমি ওনার জন্য অপেক্ষা করতেছি। আরে ওই তো বস চলে এসেছে। তাসরিফ প্রিয়াকে ইগনোর করে, আর অ্যানি তাসরিফকে দেখে মাস্ক পরে নেয়। তোমাকে এই কাজ করতে কে বলেছে? উনি বলেছে। না না বস আমি বলিনি। ঠিক আছে আজকে থেকে এই কাজ তুমি করবে। আর একটা কথা মনে রেখো, অ্যানি হচ্ছে আমার হবু বউ। একদিন প্রিয়া অ্যানিকে তার ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে দেখে ফেলে। বস বস আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলেন, ওই মেয়ের তো আগে থেকে একটা বাচ্চা আছে। আর এই মেয়েটা আপনাকে এতদিন এই কথাটা বলেনি। প্রিয়া তুমি হয়তো জানো না, রাজু আমারই সন্তান। আমরা আরো 4 বছর আগেই বিয়ে করে ফেলেছি। বন্ধুরা আজকে আমার স্কুলের প্রথম দিন। বাচ্চারা তোমাদের ক্লাসে একজন নতুন বন্ধু এসেছে, ওর নাম অ্যানি। তোমরা সবাই ওর সাথে মিলেমিশে থাকবে। কিন্তু বন্ধুরা আমার ক্লাসের স্টুডেন্টগুলো অনেক দুষ্টু। যখনই আমি চেয়ারে বসতে যাই তখনই, আরে এটা আমার বয়ফ্রেন্ডের সিট, তুই অন্য কোথাও বস। আরে